আজ আমি ভিডিওতে কথা বলবো, যদি আপনার প্রিয় মানুষটা আপনাকে আর তেমন ভালো না বাসে, আপনাকে আগের মতো যদি না আর ভালোবাসে, সেই মানুষটার মনে কিভাবে ভালোবাসার ঝড় তুলবেন, এই নিয়ে আজকের কথা বলবো। এমন কিছু কথা বলবো যেগুলো আপনি মেনে চললে তার মনে ভালোবাসার ঝড় উঠবে। সে আপনাকে খুব ভালোবাসবে, যে আপনাকে একদম ভালোবাসতেই ভুলে গিয়েছিল, সেই মানুষটা আবার আপনাকে ভালোবাসবে। আপনি ভেবেছিলেন এই মানুষটা আর কারোর মতো নয়, এ সম্পূর্ণ আলাদা, এ আমাকে ঠকাতে পারে না, এ আমাকে কাঁদাতে পারে না, এ আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে না, এ অন্যদের মতো নয়। আসলে কেউ অন্যদের মতনই নয়। সবারই ছেড়ে যাওয়ার একটা নতুন নতুন অজুহাত দেয় আর নতুন নতুন স্টাইল আছে। সবাই নিজের নিজের স্টাইলে ছেড়ে দিয়ে চলে যায়, তাই তো বাকিরা বুঝতেই পারে না কে কোন স্টাইলে আঘাত দিয়ে ছেড়ে চলে যাবে। আজকে আপনার সব মিথ্যা বলে মনে হচ্ছে, সব মিথ্যা, সমস্ত কিছু মিথ্যা। এই ভালোবাসা বলে কিচ্ছু হয় না, সব বুঝরুগি, গল্প মাত্র, কোনোটাই মিথ্যা নয়। তাহলে আপনার কষ্টগুলো সব মিথ্যা হয়ে যেত, আপনার কান্নাগুলো সব মিথ্যা হয়ে যেত, ওই রাত জাগা রাতগুলো মিথ্যা হয়ে যেত, যে রাতগুলো আপনি ওর জন্যে নষ্ট করে দিয়েছেন, ওর জন্যে নষ্ট করেছেন যে রাতগুলো, তাহলে সেই রাতগুলো মিথ্যা হয়ে যেত। তাই কোনোটাই মিথ্যা নয়, ভালোবাসা মিথ্যা নয়। ওর মনের ভিতরেও ঝড় আছে, যেটা শান্ত। আপনি সেই ঝড়টাকে জাগাতে পারছেন না, কারণ আপনি এখন নিজেকেই সামলাতে পারছেন না। আপনি ওর মনে ঝড় তুলবেন কেমন করে? যতদিন পর্যন্ত আপনার মনের ভিতরে ঝড় চলবে, ঝড় বইবে, ততদিন পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। যা করতে যাবেন সেটাই বিপরীত হবে। এখন সময় শান্ত হওয়ার, ধৈর্য ধরার। যদি সময়টা খারাপ যাচ্ছে, সময়টাকে দোষ দেবেন না, দোষ নিজেকে দিন। কারণ আপনি, আমরা যারা বোকা, এই সবগুলোকে ডেকে নিয়ে আসি, তারপর সময়টাকে আমরা দোষ দিই, আমরা সময়টাকে দোষ দেওয়ার কথা বলি। এই সময়টা আপনার জীবনে, আমার জীবনে কোনো দিন আসতে চায়নি। আপনি নিজে থেকে এই সময়টাকে আহ্বান করেছেন, কিন্তু নিজেকে সামলাতে হবে। নিজেকে হারিয়ে ফেললে চলবে না, তাহলে সব মিথ্যা হয়ে যাবে। আপনার যাবতীয় কষ্ট, যাবতীয় কান্না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সেকেন্ড, যে সেকেন্ডগুলো আপনি ওর জন্যে কাঁদতে কাঁদতে কাটিয়েছেন, সেগুলো সব মিথ্যা হয়ে যাবে। আপনি কি চান যেগুলো মিথ্যা হয়ে যাক? যদি না চান, তাহলে আপনার প্রথম কাজ হবে নিজেকে আগে সামলাতে হবে। তারপর আপনার দ্বিতীয় কাজ হবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা তাগিদ তৈরি করুন মনের ভিতরে। আপনি হেরে যাননি, আপনি ফুরিয়ে যাননি, এটা কেন আপনি বিশ্বাস করতে চান না? আপনাকে মানতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে কেন কি হয়ে গেল, কেন এমনটা হলো, সেটা আপনাকে বুঝতে হবে, ফিল করতে হবে মন থেকে। যে আঘাতগুলো পেয়েছেন, সেই আঘাতগুলো থেকে আপনাকে শিখতে হবে, তবে গিয়ে আপনি তার মনের ভিতরে আবার ঝড় তৈরি করতে পারবেন। কারণ আপনি সেই মানুষটা ছিলেন, যে মানুষটা ওর মনের ভিতরে ঝড় তৈরি করেছিলেন। আপনিই তো সেই মানুষটা একসময় তার মনের ভিতরে ঝড় তৈরি করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে আপনি তাকে সব বানিয়ে দিলেন, আপনি ওকে ভগবানের জায়গা দিয়ে দিলেন, নিজের মনের মন্দিরে বসিয়ে পুজো করছিলেন। আপনিই তো ওর যতটা যোগ্যতা আপনি তার চাইতে বেশি করেছেন। আপনি তো ওর যতটা যোগ্যতা ছিল তার থেকে বেশি কিছু দেখিয়ে ফেলেছেন, বেশি কিছু দিয়েছেন। আপনিই বলেছিলেন তোমার মতো কেউ হয় না, আপনিই বলেছিলেন তোমার মতো কেউ ভালোবাসতে পারবে না, আপনিই বলেছিলেন তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনিই তো সেই মানুষটা যে বলেছিলেন তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আর নিজেকে খোলা বই করে ওর সামনে প্রেজেন্ট করেছিলেন।
আপনি কতটা অসহায়। ওকে ছাড়া আপনিই তো দেখিয়েছিলেন ওকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এগুলো তো আপনিই দেখিয়েছিলেন। ওর যত অহংকার সব তো আপনার দেওয়া উপহার। আপনি তো ওকে অহংকারী করে তুলেছিলেন। আজকে ও অহংকার অন্ধ হয়ে গেছে, অহংকারে পুরোপুরি অন্ধ। তাই সে আপনাকে দেখতে পাচ্ছে না, সে আপনাকে অন্ধকারের মধ্যে খুঁজে পাচ্ছে না। কারণ সে নিজের দাম, নিজের মূল্যটাই বুঝে গেছে। আর সেই ভুলে যাওয়ার পিছনে আপনিই তো ছিলেন কারিগর, যে পাথরটাকে ঠুকতে 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 একটা মূর্তি বানিয়েছিলেন, দেবতা বানিয়েছিলেন। আপনিই তো ছিলেন। আজকে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়ে ও চলে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে আপনি তাকে সব বানিয়ে দিলেন। আপনি ওকে ভগবানের জায়গা দিয়ে দিলেন, নিজের মনের মন্দিরে বসিয়ে পুজো করছিলেন। আপনিই তো ওর যতটা যোগ্যতা আপনি তার চাইতে বেশি করেছেন। আপনি তো ওর যতটা যোগ্যতা ছিল তার থেকে বেশি কিছু দেখিয়ে ফেলেছেন, বেশি কিছু দিয়েছেন। আপনিই বলেছিলেন তোমার মতো কেউ হয় না। আপনিই বলেছিলেন তোমার মতো কেউ ভালোবাসতে পারবে না। আপনিই বলেছিলেন তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনিই তো সেই মানুষটা যে বলেছিলেন তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আর নিজেকে খোলা বই করে ওর সামনে প্রেজেন্ট করেছিলেন। আপনি কতটা অসহায়। ওকে ছাড়া আপনিই তো দেখিয়েছিলেন ওকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এগুলো তো আপনিই দেখিয়েছিলেন। ওর যত অহংকার সব তো আপনার দেওয়া উপহার। আপনি তো ওকে অহংকারী করে তুলেছিলেন। আজকে ও অহংকার অন্ধ হয়ে গেছে, অহংকারে পুরোপুরি অন্ধ। তাই সে আপনাকে দেখতে পাচ্ছে না, সে আপনাকে অন্ধকারের মধ্যে খুঁজে পাচ্ছে না। কারণ সে নিজের দাম, নিজের মূল্যটাই বুঝে গেছে। আর সেই ভুলে যাওয়ার পিছনে আপনিই তো ছিলেন কারিগর, যে পাথরটাকে ঠুকতে 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 একটা মূর্তি বানিয়েছিলেন, দেবতা বানিয়েছিলেন। আপনিই তো ছিলেন। আজকে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়ে ও চলে গেছে। আপনি মিথ্যা হয়ে থামেননি। তো সেই মনটা নিয়ে যখন আপনি জন্ম নিয়েছেন, সেই মনটাকে কাজে লাগাতে পারেন না? একটা আঘাত আপনাকে ভেঙে চুরমার করে দিল, আপনার মনটাকে শেষ করে দিল। এটা হয়, এটা হতে পারে? কোনো একটা মানুষ যে আপনার জীবনটাকে ভেঙে তছনছ করে চলে গেল, এটা আপনি আমাকে মানতে বলছেন? আমি মানতে পারবো না। কারণ আমি বিশ্বাস করি আপনি যখন এত কিছু করতে পেরেছিলেন, আপনি নিজেকে প্রস্তুত করতে ঠিক পারবেন। আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন। এই সমাজের বুকে মাথা উঁচু করে আবার আপনিই ঘুরে দাঁড়াবেন। কারণ আপনার ভিতরে সেই শক্তিগুলো আছে, যেগুলোকে আপনি এখন দেখতে পাচ্ছেন না, যেগুলো আপনার কান্নাতে চাপা পড়ে আছে, যেগুলো আপনার স্মৃতির ভারে চাপা পড়ে আছে। আপনি বলেছিলেন না, ও আমাকে কষ্ট দিচ্ছে, ও আমাকে আঘাত দিচ্ছে, ও আমাকে কাঁদিয়েছে। ভুল বলছেন, ভুল ভাবছেন। ও কষ্ট দেয়নি, ও কষ্ট দিচ্ছে না। ওর দিয়ে যাওয়া স্মৃতিগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে আঘাত দিচ্ছে। আপনি যে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, ওকে ঘিরে হাজার হাজার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নগুলো, সেই বিশ্বাসগুলো আপনাকে আঘাত করছে। কারণ কোনোটাই আজ আর মিলছে না, আপনি মেলাতেই পারছেন না সেই চেনা মানুষটির সঙ্গে আজকের মানুষটার মেলবন্ধন করতে পারছেন না। তাই আপনি কষ্ট পাচ্ছেন। যখন আপনি আবার ঘুরে দাঁড়াবেন, আপনি মেলবন্ধন করতে পারবেন, নিজের ভুলগুলোকে সংশোধন করতে পারবেন। আপনি আগে তো আপনাকে জাগতে হবে। দেখুন, আপনি যদি ঘুমিয়ে থাকেন তবে গিয়ে আপনাকে জাগানো সম্ভব, কিন্তু আপনি যদি ঘুমের অভিনয় করে নিজেই নিজেকে ঘুম পাড়িয়ে রাখেন, তাহলে কেউ আপনাকে জাগাতে পারবে না। তাই নিজেকে জাগান, নিজের ভিতরের সেই তাগিদটাকে জাগান। একবার প্রাণ খুলে হাসুন তো, একবার হাসুন, একবার প্রাণ খুলে মন খুলে হাসুন। একবার বলুন, বেশ করেছিলাম, ভালোবেসেছিলাম,
ভালোবেসে বেশ করেছি, আবার ভালোবাসবো, বারবার ভালোবাসবো। দেখুন আপনার সেই ভিতরের সেই জোরটা আবার ফিরে আসছে কিনা, সেই দাবিগুলো আবার ফিরে আসবে। আর যখন আপনি নিজের কাছে ফিরবেন, সে আপনার জীবনে ফেরার কথা ভাববে। এটাকে বলে ল অফ অ্যাট্রাকশান। এটাই ল অফ অ্যাট্রাকশান। আপনি এখন নেগেটিভ ভাবছেন, সে আপনার জীবনে নেই, চলে গেছে, সে আপনার জীবনে নেই, হয়ে গেছে। যখন আপনি পজিটিভ হবেন, যখন আপনার ভিতরে পজিটিভ এনার্জি পাওয়ার জন্মাবে, ওর ভিতরেও অটোমেটিকভাবে পজিটিভ এনার্জি জন্মাবে। এটাই সিস্টেম। কিন্তু এই কান্নার সাগরে ডুবে গেলে কিচ্ছু হবে না। আপনাকে কান্নার সাগর থেকে, অন্ধকার থেকে আলোতে ফিরতে হবে, অন্ধকারের জগৎ থেকে বেরিয়ে আসতে হবে। আলোটা অন্ধকার ঘরে পৌঁছাচ্ছে না। আপনার মনের ভিতরে যে অন্ধকার আছে সেখানে আলো পৌঁছাচ্ছে না। আপনি বেরিয়ে আসুন, আলো আপনার জন্যে অপেক্ষা করছে। আপনার ভালো হবে, কারণ আপনি ভালোবাসতে জানেন না, আপনি ভালোবাসতে পেরেছিলেন। দেখুন সব ঠিক আছে, সব ঠিক হবে। অন্ধকারে একমাত্র সত্য নয়, অন্ধকারের পরে আবার আলোরই জয় হয়। কিন্তু অন্ধকারের প্রয়োজন আছে, যে প্রয়োজনীয়তা আপনি একদিন ঠিক বুঝবেন। কেন আপনার জীবনে অন্ধকার এসেছিল? এই অন্ধকারটা আপনাকে আলোর স্বাদ নিতে শেখাবে। তবে কি আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন। জীবনে দুঃখ কষ্ট না থাকলে খুশি আনন্দ এগুলো সব মূল্যহীন হয়ে যায়। মানুষ দেখতেই পায় না যে এইগুলোর মূল্য কতটা। বিশ্বাস করুন, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক হবে, সব ঠিক হচ্ছে। দেখুন সব ঠিক হতে শুরু করবে, সব কিছু। কারণ আপনি যেমন ভাববেন জীবনটা তেমন হতে শুরু করবে, তেমনভাবে চলতে শুরু করবে। এই ছিল আজকে ভিডিওতে কথাগুলো খুবই মূল্যবান কথা। যেমনভাবে করতে বললাম, যেমনভাবে ভাবতে বললাম, তেমনভাবেই ভাবুন, দেখবেন আপনার সাথে তেমনটাই হবে। পজিটিভ ভাববেন, একদম নেগেটিভ ভাববেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।